ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি हर सुबह शाम मेरा सानात रिज़्क़े तू अज़ला मकाम। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে ধরে বুঝাই রে যুবক, পাগল হইয়া যাই নাই। আমি যে এতক্ষণ চিল্লায়া তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে আমগমতো হুজুর হও। তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই তাদের থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না। কয়টা দুর্বলতা নাই? এক নাম্বার, যার পেছনে টান নাই। নাম্বার দুই, যার অভাব নাই। নাম্বার তিন, যার স্বার্থ নাই। এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই দেরি নেই, পেয়ে যাবে। এবার দেখেন তো পৃথিবীতে এই তিন গুণ ছাড়া কে আছে? পিছনে টান নাই এমন কোন মানুষ আছে? আমারে সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও, সন্তান বলে দাও, মা বাবাই বলে দাও, তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নেই? বলেন আছে। নাম্বার দুই, অভাব নাই। একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই? বরং যে যত টাকার মালিক তার অভাব তত বেশি। গরিবের অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায় সমাধান হয় না। কথা ঠিক নেই? বড় লোকের বাড়ি আছে 5 তলা রংপুর, এরপর মন ভরে না, বাড়ি আরো লাগবে। গরিব একটা খেরের করে থাইকাও কোনো পেরেশানি নাই। দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নম্বরে দেখো, এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই? এই রংপুরের মানুষেরা বলো, কার স্বার্থ নাই? কার নাই? পিসাব্য নাই না? পীর সাহেব যারা, একে কোনো স্বার্থ নাই। কথা বলেন না কেন? মানে এরা আরো বেশি স্বার্থওয়ালা। মুরিদেরটা খাইয়া স্বর্ণের বাড়ি বানায়, ঠিক নেই? আমি 2 জন মানুষ পাইছি স্বার্থ নেই। কয়জন? দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি? 2টা লোক পাইছি স্বার্থ। একজন আমার আম্মাজান, একজন আমার বলে না, ঠিক? কিন্তু সোনার বাংলায় যা দেখলাম, এই 2 জনও স্বার্থপর। কেমনে স্বার্থপর এটা বোঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না। সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে। মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে, কি স্বার্থ? মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে, প্রমাণ নাই? আবার সন্তান মা বাবাকে জবাই করে। একজন বাবা কত বড় বেঈমান, নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে তুই আমার মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। আরো জোরে বলো। আমি কি মিথ্যা বলছি? তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো? করোনায় দেখো নাই? বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল, ছেলেরা, শিক্ষিত ছেলে, অন্যের টাকা দিয়ে এরপরে লাশটারে রাস্তায় ফালাই দিয়ে, রাস্তায় ফালাই দিস, দরজা জানালা লক করে দিছে। বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা হইল, জানালা খুলে দেখাও নাই। ভালো করে ইতিহাস ভুলিস না রে মুমিন। এই করোনার সময় তাকাইয়া দেখছো শত শত করোনার লাশ। আমার দেশের প্রশাসন, পুলিশ, আর আমার দেশের টুপিওয়ালা মাওলানা, এরা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া করোনার লাশগুলো দাফন করেছে, জানাজা পড়েছেন। ইতিহাস ভুলে যাইও না। শত শত করোনার লাশ কবরে রাখলো, একজন হুজুরেও করোনায় মরে না। বানায় বলছি? বলতে এখন কানে ধরে উঠবো আর বসবো। বানায় বলেছি?
পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ পাওয়া যাবে, ওলামায়ে আহলে হক, এদের কোনো স্বার্থ নেই। এই মেয়ে, আমি যে তোমারে পাও ধরে বুঝাইতেছি, তোমার টাকায় আমি চলি, তুমি আমার টাকায় চলো, তা তোমার পাও ধরে বুঝাই গেল। কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যেরকম দৌড়াই। তোমারে 12টা মাস পাগলের মতো হয়ে গেছে। আলেমরা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, তাবলিগলারা মেহনত করে, জুমার দিন খতিবরা দৌড়ায়। বেতন কত মসজিদের ইমামের? সর্বোচ্চ 10,000, 15,000, গ্রামে 5-7,000। 6 মাস বাকি, ঠিক নেই? আপনি সরকারি চাকরি করেন, বেতন কত? কয় 22,000। টেবিলের তলে কত? কয় 42। খাইয়াও শান্তি গরম। লাল পতাকা লয়ে রাস্তায় খাড়ায় কয় কি ও? কয় মানব বন্ধন করি। বিষয় কয় সরকারের গদিতে আগুন জ্বালাবো। কেন? কয় স্কেল বাড়াইলে দিবে, নাইলে আগুন। সরকারেরটা খাইয়াও সরকারের বিরোধিতা করে না? ইমামের বেতন 5,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম সাহেব জুমার মিম্বরে বৈশা বলে নাই বেতনটা 1 তারিখ দাও, স্কেল বাড়াও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা করো? বলছে কোন ইমাম? অথচ আপনার ঘরে সন্তান কম, হুজুরের ঘরে সন্তান বেশি। কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছেন। আমরা আলেমরা ট্যাবলেট খাই না, নবী নিষেধ করেছেন। ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই বংশে সন্তান বেশি হয়। আপনার ঘরে সন্তান কম, আপনি তো স্লোগান লাগায় রাখছেন, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা আল্লাহর নবীর হাদিস শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই বংশে সন্তান বেশি হবে। কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন, কিয়ামতে আমার উম্মত বেশি হবে, আমি গর্বের সাথে জান্নাতে যাব। আচ্ছা, আপনারা যেই সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন, জ্ঞানীরা বলেন তো বাংলাদেশের সংখ্যা কি পরিমাণ কমছে? এখন বাড়ছে? সত্য কথা বলতে বলছি না? কি জনসংখ্যা কম না বেশি? সব আমরা হুজুরেরা বাড়াইছি। তাহলে ট্যাবলেটের অ্যাকশন কই? মনে আছে কথা কি শুরুতে বলছিলাম, মনে নাই? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। ও এলাকার মা বোনেরা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? স্বার্থ নাই, অভাব নাই, পিছনে টান নাই, দুনিয়াতে কেউ নাই। তবে এই 3টা গুণে গুণান্বিত যিনি আছেন তিনি একজন আমার। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, মেরা সানাত রিজকে তু আজলা মাকাম। ও আল্লাহর বান্দারা, পায়ে ধরে ধরে বুঝাই রে যুবক, পাগল হইয়া যাই নাই। আমি যে এতক্ষণ চিল্লায়া তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে আমগো মতো হুজুর হও। বলছি? তাবলিগে না গেলে জাহান্নামে যাবা? বলছি? বলি না? আমি কওমি মাদ্রাসার সন্তান,
কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে আমি একবারও বলি নাই। আমি পাস করলি টুপি মাথায় দিলাম, একবারও বলি নাই তুমিও পাস করলি মাথায় দাও, না দিলে জাহান্নামে যাইবা। ও বাবারা, যুবকেরা, ভালো করে বুঝো, আমি তোমাকে বুঝায় যাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, স্কুল কলেজে পড়ো, বাধা নাই, ওখানে পড়ো, দোয়া করে গেলাম। ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। প্রফেসর হও, দোয়া করি। তবে একটা অনুরোধ, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক বাবারা, তোমার মতো যুবক এখনো আছে, স্কুলে কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তোমার আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো, তুমি কেন নামাজটা পড়তে পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। আছে 1500 বছর পর্যন্ত কত অপচেষ্টা বেঈমানেরা করলো একটা ভুল বের করার জন্য, কেউ পারে নাই। বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়ে নিজে মুসলমান হয়ে গেছে। ওই আল্লাহর কোরআন সত্য। বলো যুবকেরা, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? মিথ্যা? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন।